দাপর যুগে যখন রাজা কংস এবং জরাসন্ধ আর শিশুপালের মতো অত্যাচারীদের অত্যাচার বেড়ে গেল, কংসের সাথে সাথে অসুরদের অত্যাচারও এতটাই বেড়ে গিয়েছে যে পৃথিবী মাতা তখন আর এই ভার তিনি ভরণ করতে পারছেন না। তিনি তখন সন্তুষ্ট হয়ে গেছেন। তিনি তখন কাঁদছেন, দেবতাদের কাছে গিয়ে তিনি কান্না করছেন। দেবতাগণ তখন দেবী ধরিত্রীকে নিয়ে ব্রহ্মাদেবের কাছে গেলেন। আর ব্রহ্মাজি তখন সবাইকে নিয়ে সেই ক্ষীর সাগরে সাহিত্য আছেন ভগবানের সামনে গিয়ে উপস্থিত হলেন। ভগবানের কাছে গিয়ে তারা প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আপনি এই পৃথিবীর ভার হরণ করুন। ভগবান বললেন যে তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, অতি শীঘ্র বসুদেব গৃহে দেবকীর অষ্টম সন্তান, অষ্টম গর্ভে আমি জন্মগ্রহণ করতে চলেছি। প্রেম সে বলো রাধে 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 রাধে। আর যখনই দেবকীর অষ্টম সন্তান রূপে আমি জন্মগ্রহণ করব, তখনই বৃন্দাবন লীলা করব এবং তারপর গিয়ে দেবী ধরিত্রীর ভার আমি হরণ করব। ভগবান বললেন যে যাও, তোমরাও গিয়ে আমার লীলার সঙ্গী হয়ে যাও, ব্রজের মধ্যে গিয়ে তোমরাও আলাদা আলাদা রূপ ধারণ করে নাও। দেবতাগণ প্রভুর আদেশ পেয়ে তারা তখন ব্রজে এসে ভগবানের লীলার সঙ্গী হওয়ার জন্য তারা এসে, কেউ বানর হয়ে গেছে ব্রজে এসে, কেউ গোয়ালা হয়ে গেছে এবং কেউ গাভী হয়ে গেছে, কেউ গোপী হয়ে জন্মগ্রহণ করেছে। ভগবানের আসার আগে থেকে দেবতাগণ সকলে ব্রজে এসে সেই মঞ্চ তৈরি করছেন। দেখবেন মঞ্চে যখন মহানায়ক আসে, নায়কের আসার আগের থেকে যে সাইড অ্যাক্টররা থাকে তারা আগের থেকে এসে মঞ্চ তৈরি করতে থাকে। তাই ব্রজে এসে সকল দেবতাগণ ভগবানের লীলার সঙ্গী হওয়ার জন্য আলাদা আলাদা পাত্র ভগবান তাদেরকে দিয়েছে। কেননা সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক তিনি আসবেন, তার আগের থেকে দেবতাগণ সকলে এসে মঞ্চ তৈরি করছে। প্রেম সে বলো রাধে 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 রাধে। ভগবান তিনি সমস্ত দেবতাগণকে আগের থেকে পাঠিয়ে দিলেন। একদিন রাজা কংস মহলের মধ্যে বিচরণ করতে করতে তিনি দেখলেন কি, যখনই দেবকীর দিকে দৃষ্টিপাত হলো, দেবকীর দিকে দেখতেই ভগবান রাজা কংস তিনি চিন্তা করলো যে দেবকীর তো বিবাহ দিতে হয়, তবে কার সঙ্গে বিবাহ দেবে? বসুদেবের থেকে উত্তম পাত্র কি আর পাওয়া যাবে বাবা? আরো কংসের বাল্য বন্ধু হলো বসুদেব। দেবকীর সকল বোনেদের কিন্তু আগের থেকেই বসুদেবের সঙ্গে বাবা বিবাহ হয়ে গিয়েছিল। যখনই কংস বিবাহের প্রস্তাব দিল, বসুদেবজি তিনি খুব সুন্দর করে রাজি হয়ে গেলেন। ধুমধাম করে বিবাহের
আয়োজন করা হয়েছে। কংস আজ খুব আনন্দিত, নিজের বোনের বিবাহ দিচ্ছে, বড় আনন্দিত। আজ কংস কি করেছেন? কংস নিজের বোনকে রথে বসিয়ে বিদায় করবার জন্য নিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আকাশবাণী হলো। কি হয়েছে? বলছে, হে মূর্খ কংস, যাকে তুমি এত আনন্দ করে এত ঘটা করে বিদায় করবার জন্য নিয়ে যাচ্ছ, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তানই তোমার কাল হবে। যেই না শুনেছে অষ্টম গর্ভের সন্তান কাল হবে, সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে ছুটে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লেগেছে। দেবকী বলছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত মাত্রা দয়া করলো না। রথ থেকে নিচে নামিয়ে যখনই অস্ত্র বের করেছে দেবকীকে হত্যা করবেন বলে, বসুদেব গিয়ে কংসের হাত ধরে নিয়েছে। বলছে, হে কংস, কি করছো তুমি? তুমি যদি আজ দেবকীর হত্যা করো, তাহলে এই সংসারে লোকে তোমার নিন্দা করবে। সকলে বলবে যে কংস নিজের বোনের হত্যা করেছে, নিজের ভগিনীর হত্যা করেছে, অবলা নারীর হত্যা করেছে। হে কংস, আমি তোমাকে কথা দিচ্ছি, দেবকীর গর্ভ থেকে যত সন্তান জন্ম নেবে সব সন্তান আমি তোমার কাছে দিয়ে দেব, তুমি দেবকীকে ছেড়ে দাও। কংস জানে বাবা যে বসুদেব পরম সত্যবাদী, ছেড়ে দিলেন। এরপর যখন দেবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ করল, বসুদেব এনে কংসের কাছে অর্পণ করেছে। কংস সেই বাচ্চার দিকে চেয়ে বিচার করলো যে এর থেকে তো আমার কোনো ক্ষতি নেই, ছেড়ে দিলেন। বললেন, যাও, নিয়ে যাও। দেবতাগণের চিন্তা হয়ে গেল। কংস যখনই বসুদেবের সন্তানকে ছেড়ে দিয়েছে, দেবতাগণের চিন্তা হয়ে গেল। কেননা শীঘ্রই যদি দেবকীর সন্তানদের হত্যা না হয়, তাহলে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক তিনি তো নিচে আসবেন না। নারদজিকে পাঠিয়ে দিলেন, বলেন, যাও, শীঘ্র গিয়ে তাড়াতাড়ি গিয়ে কংসের পাপের ঘোড়া পরিপূর্ণ করো। নারদজি এসে উপস্থিত হয়েছেন। কংস বলছে, গুরুদেব আজ হঠাৎ করে কৃপা করলেন। বলছে, কংস তোমার অনেক চিন্তা হয় তো? বলছে, গুরুদেব চিন্তা কেন হয়? বলছে, কংস বসুদেবের সন্তান এইভাবেই ফিরিয়ে দিলে? বলছে, গুরুদেব সেই সন্তানের থেকে তো আমার কোনো ক্ষতি নেই, আমার ভয় তো অষ্টম সন্তান থেকে। বলছে, বসুদেব অষ্টম? কংস অষ্টম কাকে বলে চেনো? জানো? যাও 8টা পদ্ম ফুল নিয়ে এসো। 8টা পদ্ম ফুল নিয়ে আসলেন। বলছে, গোনো 1 2 3 4 5 6 7 8। বলছে, এবার এই পদ্ম ফুলকে উল্টো করে গোনো। বলছে, 1 2 3 4 5 6 7। কোনটা প্রথম আর কোনটা অষ্টম? কংস দেবতাদের চাল বুঝতে পারবে না, কখন প্রথম অষ্টম হয়ে যাবে আর অষ্টম প্রথম হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। এই কথা বলেই নারদজি তিনি প্রস্থান করলেন। কংস সঙ্গে সঙ্গে, কংসের মাথা ঘুরে গিয়েছে, সঙ্গে সঙ্গে বসুদেবের সন্তানকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ছুরি আছাড় মেরে ফেলে দিয়ে তার হত্যা করে দিল। এইভাবে দেবকীর 6টি সন্তানকে তিনি হত্যা করল। সপ্তম গর্ভে এবার স্বয়ং অনন্তদেব আসছেন। ভগবান যোগমায়াকে বললেন, হে দেবী, তুমি বসুদেবের এই সন্তানকে তুমি রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করো। কেননা যখনই এই সন্তান জন্ম নেবে তখনই তো কংস মেরে ফেলবে, তখনই কেননা কংসকে সেই মেরে ফেলে, কেননা পরম ক্রোধিত। যোগমায়া তখন আকর্ষণী বিদ্যার দ্বারায় তাকে
দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। ভগবান এবার দেখলেন যে আমার রাস্তা পরিষ্কার, এবার আমার আসার সময় হয়েছে। ভগবান বললেন যে হে দেবী যোগমায়া, তুমি গিয়ে নন্দ রানীর গর্ভে থেকে জন্মগ্রহণ করো। যোগমায়া বলছেন প্রভু, আমি তো মায়া, সংসারে সকলে মায়ার অধীন হয়ে রয়েছে, আমি যদি সংসারের অধীন হয়ে যাই তাহলে তো আমাকে আর সংসারে মানবে কে? প্রভু বললেন এই ব্যাপার, যাও আমি তোমাকে বরদান দিচ্ছি, সংসারে ভগবানের থেকে দেবী ভগবতীর পূজা বেশি হবে। কেউ দুর্গা রূপে, কেউ চণ্ডী রূপে, কেউ কালী রূপে, কেউ কন্যা কুমারী রূপে তোমার পূজন করবে। তাই তো এই জগৎ সংসারে ভগবানের থেকে দেবী ভগবতীর পূজা বেশি করে হয়। প্রেম সে বলো রাধে রাধে। যখনই ভগবানের আসার সময় হয়েছে, কংস জানতে পেরেই সঙ্গে সঙ্গে বসুদেব এবং যশোদাকে কারাগারে বন্দী করে দিয়েছেন। এবার আমাদের নন্দজি এবং যশোদা মাইয়া আসছেন আসরে। পাঠান আজ সেই ভগবান নিজে গর্ভে এসেছেন বলে সকল দেবতাগণ তাকে দর্শন করতে এসেছেন। ভগবান ধীরে ধীরে মাস পেরোতে লাগলো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ পেরোতে লেগেছে। এইভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে। ভগবানের আসার সময় হয়েছে। দেখতে দেখতে বাবা ভাদ্র মাস চলে এসেছে। ভাদ্র মাস শুক্লপক্ষ পেরিয়ে গেল। দেখতে দেখতে বাবা কৃষ্ণ পক্ষ এসে গিয়েছে। কৃষ্ণ পক্ষের মধ্যেও তিথি পেরিয়ে যাচ্ছে। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী মনে মনে ভাবছে ভগবান আমার উপর কৃপা করবেন কি করবেন না। আগের বার তো ভগবান রামচন্দ্র রূপে তিনি নবমীর উপর কৃপা করেছিলেন, এইবার কি ভগবান আমার উপর কৃপা করবেন? এইভাবে অষ্টমী ভাবতে লাগলো। দেখতে দেখতে ভগবান কবে এসেছিলেন? ভগবান এসেছিলেন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, ঠিক মধ্যরাত্রে ভগবান এসেছিলেন। রাত পেরিয়ে যাচ্ছে। অষ্টমীর বুক ধকধক ধকধক করছে। দেখতে দেখতে অষ্টমীর দিন পেরিয়ে রাত্র শুরু হয়ে গেছে। অষ্টমীর বুক ধকধক করছে, ভগবান আমার উপর কৃপা করবেন কি করবেন না। দেখতে দেখতে বাবা 8টা বেজে গেল, 9টা বেজে গেল, দেখতে দেখতে 10টা বেজে গেল, দেখতে দেখতে 11টা হয়ে গেল। এবার কত? 12টা? এত জলদি? এত তাড়াতাড়ি নয়, চলো 11:30 বেজে গেল। সবাই ভাবছেন যে এবার কি বলবো, তাই না? দেখতে দেখতে 11:30 যখন বেজেছে, এবার 11:50 হয়ে গেল। দেখতে দেখতে 11:51, 11:52, 11:53, 11:54, 11:57, 11:58, 11:59। এবার কত? 12? এত তাড়াতাড়ি? চলো ঠিক আছে, এবার 11:58, 11:59 45 সেকেন্ড। এখনো 15 সেকেন্ড বাকি আছে কিন্তু ভগবানের আসতে। কে কে চান যে ভগবান তাড়াতাড়ি আসুক? হাত তুলুন। কে কে চান মায়েরা? তাহলে প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে। এবার
দেখতে দেখতে সময় হয়ে গিয়েছে, এবার আর 5 সেকেন্ড বাকি আছে কিন্তু মায়েরা। এবার দেখতে দেখতে 5 4 3 2 বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। রাত্রি ঠিক 12টা বেজে গেছে। স্বয়ং ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। দেবকী এবং বসুদেবকে বলছেন, খুব শীঘ্র শুষ্ক শিশুরূপে আমি চলে আসব, তখন আমাকে নন্দ যশোদার গৃহে রেখে সেখানে ছোট্ট একটি কন্যা আছে, তাকে নিয়ে আসবে। ধীরে ধীরে ভগবান ছোট শিশুরূপে জন্ম হয়ে গেল। বসুদেবজি তাকে মাথায় ধারণ করে নিয়েছেন। বসুদেবজির সকল হাতে পায়ের বন্ধন খুলে গেল বাবা। সকল দ্বারপালেরা তারা মূর্ছিত হয়ে পড়েছে। বসুদেবজি তখন ভগবানকে মাথায় ধারণ করে নিয়ে চলেছেন। স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ। জয় হো কৃষ্ণ লাল কি, হরি बोल। स्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण, स्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण, सुस्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण, स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण, स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण, स्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण, सुस्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण। संजय की लाला की, यशोदा की लाला की जय हो। जय हो। स्वागतम कृष्ण स्वागतम कृष्ण, स्वागतम कृष्ण स्वागतम कृष्ण, स्वागतम कृष्ण स्वागतम कृष्ण, स्वागतम कृष्ण स्वागतम कृष्ण, स्वागतम 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 कृष्ण, स्वागतम 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 कृष्ण, स्वागतम 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 कृष्ण, स्वागतम कृष्ण, हे स्वागतम कृष्ण स्वागतम कृष्ण। कृष्ण लाल की जय हो, हरि बोल। स्वागतम कृष्ण स्वागतम कृष्ण, स्वागतम कृष्ण
स्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण लाल की जय हो गिरिधर गोपाल की जय हो ভগবান শ্রীকৃষ্ণকে রেখে প্রভুকে রেখে তখন সেই কন্যাকে নিয়ে তিনি মথুরা নগরীতে চলে গেলেন। এবার আমরা যাব গোকুলে। একবার একটু গোকুলে গিয়ে ঘুরে আসি, গোকুলে কি হচ্ছে, তাই না? গোকুলে যখন ভোর হয়েছে, নন্দ বাবার বোন সুনন্দা এসে দেখছে যে গিয়ে দেখি তো বৌদির কিছু হয়েছে কিনা। গিয়ে দেখছে খুব সুন্দর নীল মণির মতো আলো জ্বলছে, কি সুন্দর একটি শিশু শুয়ে আছে। দৌড়ে এসে নন্দ বাবার কাছে বলছে, নন্দ বাবা তো চিন্তায় আছেন, এখনো হচ্ছে না কেন, কখন হবে কখন হবে। দৌড়ে এসে ছুটে এসে নন্দ বাবার কাছে বলছে, দাদা তোমার খুব সুন্দর লালা হয়েছে, দাদা খুব সুন্দর লালা হয়েছে, বলিয়ে নন্দকে লাল কি जय हो এবার গোকুলে খুব সুন্দর নন্দ উৎসব শুরু হয়ে গেল। ভগবানের আগমনে খুব সুন্দর উৎসব শুরু হয়েছে। আসুন আমরা সেই নন্দ উৎসবের আনন্দ নেব। जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की। যারা যারা আনন্দ করতে চান মায়েরা দাঁড়িয়ে যান। ओ नंद के आनंद भयो जय कन्हैया लाल की हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय यशोदा लाल की। हो नंद की यशोदा लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। नंद भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हे कोटि ब्रह्मांड की अधिपति लाल की। कोटि ब्रह्मांड की अधिपति लाल की। हे कोटि ब्रह्मांड की अधिपति लाल की। कोटि ब्रह्मांड की अधिपति लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। जय हो
घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी दिन घोड़ा दिन और दिन पाल की, हाथी दिन घोड़ा दिन और दिन पाल की, संत गया नंद भयो जय कन्हैया लाल की, नंद गया नंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। बोलिए वृंदावन बिहारी लाल की, नंद के दुलाल की। जय हो। हे आनंद से बोल सब जय गजोलाल की, आनंद से बोल सब जय गजोलाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल नंद के आनंद भयो जय कन्हैया लाल की। ए पूनम की चंद्र जैसी शोभा गोपाल की, पूनम की चंद्र जैसी शोभा गोपाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, 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 नंद के जय कन्हैया लाल की। बोलिए वृंदावन बिहारी लाल की, नंद के दुलाल की, जय हो। वृंदावन धाम की। जय हो।